আমরা সেরকম কিছু কথা উপস্থাপন করে ভাগবতম থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি যে আসলে ভগবান কে এবং আমরা কিভাবে ধর্ম করব, কি করে আমাদের এই মানব জীবনকে এগিয়ে নিয়ে যাব সার্থকতার দিকে। আসুন দেখুন, সেই কৃষ্ণ এই দাপরে এসেছেন। বলছেন ভগবান যুগে যুগে আসেন, সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে ভগবান আসে। আর যুগে যুগে তিনি এসে কি করেন? তিনি প্রকৃত ধর্মকে স্থাপনা দেন, আর অসুরকে সংহার করেন, আর কে সাধুকে পরিত্রাণ করেন। এখন সেই ব্রজের কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন দেবকীর গর্ভে, কিন্তু লালিত পালিত হচ্ছেন কোথায়? লালিত পালিত হচ্ছে নন্দ মহারাজের গৃহে আর যশোমতী মায়ের কোলে। এরকম করে যখন 1 বৎসর বয়স হয়েছে, এরকম সময় যে তার নামকরণ প্রয়োজন। অনেকে তো ভালোবেসে অনেক রকম নাম দিয়েছে, কিন্তু এরকম হয় না, একটা প্রকৃত নাম হয় যে নামটা স্কুলে তার সমস্ত নথিতে মানে পাকাপাকি নামটা, সেই নামটা কিন্তু অনেক বিচার বিবেচনা করে রাখা হয়। অনেকে অনেক রকম নাম ভালোবেসে নাম অনেক বিষয় হতে পারে। তো একদিন গর্গমুনিকে আহ্বান করা হয়েছে। গর্গমুনি আসছেন স্বয়ং কৃষ্ণের নামকরণ করবার জন্য। আর যিনি স্বয়ং অনাদির আদি গোবিন্দকে নামকরণ করতে আসছেন, তিনি তো কোনো সাধারণ মুনি নয়, অতীব উচ্চ এবং অসাধারণ তিনি তার জ্ঞান এবং পাণ্ডিত্য এবং বৈষ্ণবতা তিনি এসেছেন। এখন তিনি এসেছেন, মা যশোদা মা যশোমতী বলছে আপনি এখানে প্রসাদ গ্রহণ করবেন, বিশ্রাম করবেন, তারপর আমার পুত্রের নামকরণ সংস্কার করবেন। বলছে দেখো মা, তো তুমি কিছু মনে করো না, আমি তো কারোর হাতে ওরকম করে খাই না। আমার অভ্যাসই হচ্ছে আমি নিজে হাতে রান্না করব। আমার যে নারায়ণ শিলা, আমার শালগ্রাম শিলাকে আমি নিজে হাতে সেবা দেব, আর তারপর আমি কিছু গ্রহণ করব। এটাই আমি চিরাচরিতভাবে করে আসছি, যে আমি নিজে সেবা দেব, অন্যের কারো নয়, যে আমি নিজেই পরিশ্রম করব। কালকে আলোচিত হয়েছে যে সেবা সুখ পাইয়া ভুলিন দক্ষ, যে আমাদের আত্মধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। আমরা প্রত্যেকে সেবক এবং সেবিকা, কেউ কিন্তু মালিক নই। আমরা যখন মালিক সেজে উঠছি তখনই আমাদের দুঃখ দুর্দশা থাকছে। প্রভুরা ভাবতে পারেন যারা তথাকথিত পুরুষ, আসলে এই জগতে কেউ কিন্তু পুরুষ নয়। অনেকে নিজেকে পুরুষ মনে করছে, নারী মনে করছে। এই জগতে সকলে প্রকৃতি। সেইটা বুঝে যদি ভগবানের সেবাকে কেন্দ্র করে এগোয়, তাহলে সমস্ত সমস্যার সমাধান শেষ। সকলে মিলে একযোগে ভগবানের সেবা কি করে ভালো করে হবে সেই চিন্তন করব। তাহলে যারা তথাকথিতভাবে নিজেদেরকে পুরুষ মনে করে, তারা ভাবে এই রান্না বান্না, ভগবানের সেবা, ভগবানের পুজো শুধু মায়েদের কাজ না। প্রত্যেকে আমরা প্রকৃতি। আমাদের ধর্মই হচ্ছে ভগবানের সেবা এবং সেবা কাজে সহযোগিতা করা। এখন গর্গমুনি নিজে হাতে রান্না করছেন। কি রান্না করছেন? মা যশোদার এবং নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু, তার মধ্যে আবার বিশেষ বিশেষ ঘাস খায় এরকম কিছু ধেনু রয়েছে যার দুগ্ধ সুগন্ধি এবং এত উন্নত যে তার এক একটার এক এক রকম রং রয়েছে। সেই সুগন্ধি দুগ্ধ কি করেছে মা যশোমতী নিয়ে এসে গর্গমুনিকে দিয়েছে। দুগ্ধ দিয়েছে, কাজু দিয়েছে, কিশমিশ দিয়েছে, মিছরি দিয়েছে। আর গর্গমুনি কৃষ্ণ কৃষ্ণ ভগবানের চিন্তন করতে করতে ওই
হাড়ির মধ্যে দুগ্ধকে জাল দিচ্ছেন আর খুব অমৃত ক্ষীর তৈরি করছেন। বলছে যদি 5 কেজি দুধকে কমিয়ে অর্ধেকে নিয়ে আসা যায় বা তার অর্ধেকে নিয়ে আসা যায়, তখন সেটা অমৃতের মতন স্বাদ আসে। তো ওই গর্গমুনি এরকম করে নাড়ছেন আর ভগবানের চিন্তন করছেন। দেখুন, প্রত্যেকে রান্না করেন, কিন্তু রান্না করতে গিয়ে আমরা ফোন দেখতে দেখতে রান্না করি, আমরা অপরের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রান্না করি। তাই সেই রান্নাটা যারা খায় তাদের মন মানসিকতা বিকৃত হয়, তাদের চিন্তা ভাবনা বিকৃত হয়। কিন্তু কি করে রান্না করব সেটা যশোমতী মা জানিয়েছে, আজ আমাদের জানিয়ে দিচ্ছে গর্গমুনি। যখন ভগবানের জন্য ক্ষীর রন্ধন করছেন আর মুখে ভগবানের নাম কীর্তন করছেন। এখন বাইরে উঠোনে সেই ছোট্ট কান্হা নটখট কৃষ্ণ আর বলরাম খেলা করছে, আর কৃষ্ণ বলরামকে বলছে, দাও দাদা, দাও দাদা, শুনো কি সুন্দর সুবাস আসছে, গন্ধ আসছে। ওহো, একজন উন্নত আচার্য এসেছে বাড়িতে, তিনি নিশ্চয়ই শালগ্রাম শিলার জন্য খুব সুন্দর ক্ষীর প্রস্তুত করছে। আচ্ছা, তোর যদি এত লোভ হয় তাহলে তুই গিয়ে পেয়ে নিস। আরে বলো দাও, আগে ডাকুক না, ডাকবে তারপর তো আমি যাব, এখন তো খেলি, দেখা যাক কানটা খাড়া করে খেলাধুলা করি, দেখি ডাকে কখন। এখন গর্গমুনি ক্ষীর প্রস্তুত করে ঠান্ডা করে পাত্রের মধ্যে নিয়ে তার নারায়ণ শিলার সামনে তিনি ভোগ নিবেদন করছেন তুলসী পাতা দিয়ে। এখন বিধান আছে, যে ঘরে পর্দা দেওয়ার কোনো জায়গা নেই সেই সামনেই চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করে ভগবানকে গ্রহণ করবার জন্য নিবেদন করা যায়। এখন গর্গমুনি দেখছে ওই ঘরটার মধ্যে ওরকম পর্দার ব্যবস্থা নেই, তো তিনি কি করেছেন, একটা ছোট্ট কাপড় দিয়ে নিজের চোখের ওপর পট্টি বেঁধে তিনি কি করছেন, বসে বসে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ এইভাবে করে তিনি হরিনাম করছেন, হরিনাম করছেন আর কৃষ্ণকে আহ্বান করছেন, ও ভগবান অনাদির আদি গোবিন্দ, তুমি কোথায় আছো? আমি আজ যশোমাতার গৃহে এসেছি তার পুত্রের নামকরণ করতে, এখানে তুমি বিরাজিত হও, আর তুমি এই যা কিছু আমি জোগাড় করেছি, তুমি এই আহার্য বস্তু, এই ক্ষীর তুমি কৃপাপূর্বক গ্রহণ করো। ও গোবিন্দ, তুমি গ্রহণ করো, আমি মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না, তুমি গ্রহণ করো। যখন এইভাবে আরতি করে বলছে, তখন কৃষ্ণ আর উঠোনে থাকতেই পারলো না, দৌড়ে এসে কি করেছে, নারায়ণ শিলার মতন পাশে বসে সুন্দর করে ক্ষীরগুলো খাবলা খাবলা দিয়ে খেতে খেতে ছোট কৃষ্ণ গাল সমস্ত শরীরকে মাখিয়ে, এবার যখন ক্ষীরটা এরম করে ছড়িয়ে গেছে, ক্ষীরের গন্ধ বেরিয়েছে, আর গর্গমুনিরও হরিনাম শেষ হয়ে গেছে, এবার কাপড় উল্টেই দেখছে, হায় হায় এ কি কাণ্ড, যশোমতী যশোমতী, শিগগিরই এসো, তোমার নটখট কান্হা দেখো কি করলো। আমি নারায়ণ শিলাকে ভোগ লাগিয়েছি আর তোমার কৃষ্ণ উচ্ছিষ্ট করে, তোমার কান্হা উচ্ছিষ্ট করে দিয়েছে, দেখো এখন করি কি উপায়। প্রভু কৃপা করুন, আমার ছোট্ট তো খুব দুষ্টু আমার লালা, তো আপনি একটা কাজ করুন, আবার দিচ্ছি, আপনি আবার তৈরি করুন, কৃপা করুন। আবার ওই জায়গা মুছিয়ে লেপে আবার আবার দুধ আবার সমস্ত কিছু দিয়েছে, আবার রান্না করেছে, আবার রান্না করছে, আবার কৃষ্ণ উঠোনে বলছে, দাও দাদা দেখ ঘটনাটা কি ঘটে। উনি আবার রান্না করছে, আবার সুগন্ধ, কারণ দুধগুলো তো সুগন্ধি, চারিদিকে গন্ধে ম ম করছে আকাশে বাতাসে। আমাকে কখন ডাকবে রে দাদা? বলছে ডাকলেই তুই যাস, এখন একটু খেলে নি। আবার যখন নিবেদন করেছে, আবার কৃষ্ণ গিয়ে কি করেছে, ওই গপ গপ করে সমস্ত ক্ষীরগুলো খেতে শুরু করেছে। আবার চোখ খুলে দেখছে, হ্যাঁ গোবিন্দ, যশোমতী তোমার লালা কি কাণ্ড করছে, আমার নারায়ণকে আমি
সেবাই দিতে পারছি না, সব কিছু উচ্ছিষ্ট করে দিচ্ছে, বাবা কৃপা করুন, এই লালাকে আর আমি ছাড়ছি না। লালাকে কোলের মধ্যে নিয়েছি, এই দেখো আমি শক্ত করে জড়িয়ে ধরে ওকে ঘরে নিয়ে যাব, আর ঘরের দরজা বন্ধ করে দেব, জানালা বন্ধ করে দেব, যাতে এই আমার লালা বাইরে এসে আপনার কোনো সমস্যা তৈরি না করতে পারে আপনার এই সেবায়। এখন সাধারণত মুনিবর তো একটু ক্রুদ্ধই হয়ে গেছে, এখন যশোমতী তাকে একটু বলে না, যখন বেশি ক্রুদ্ধ হয়ে যায় তখন মানুষ কিন্তু ঘুষ দেয়, এখন ঘুষ দেওয়ার জন্য বলছে, শোনেন না প্রভু শোনেন, আপনি এই দুধ নিন, এই কাজু কিশমিশ নিন, মিছরি নিন, আর এই বহুমূল্য এই কেশর নিন, এতে ভগবান অতীব সন্তুষ্ট, কেশর দিয়ে আপনি আবার ক্ষীর প্রস্তুত করুন, কৃপা করুন, আমার ছোট্ট লালা খুব দুষ্টু, আপনি অপরাধ নেবেন না। এখন আবার তিনি ক্ষীর রন্ধন করছেন আর কেশর দিচ্ছেন, কেশরের গন্ধে আবার সেটা একটু দুধে হালতা কালার কালার আসছে, সেই কালার আর অতীব সুগন্ধ। এইবার কৃষ্ণ আবার এসে গেছে, এসে মহা আনন্দে গ্রহণ করছে। এখন গর্গমুনির আর ওই পুরো হরিনাম, আমরা যেমন ভোগ নিবেদন করে 108 বার হরিনাম করি, এই রকম হরিনাম করছে, এখন একটু তাড়াতাড়ি করছে। কেন? দুবার কৃষ্ণ এরকম করেছে, অতএব আবার তার মনের মধ্যে একটা সন্দেহ, বলছে যে কি চুন খেয়ে গাল পুড়লে দই দেখলে ভয় করে, কারণ দুবার তার এরকম ঘটনা ঘটেছে। এখন সে হরিনাম করবে কি, তার মনে রয়েছে ওই নটখট কানা আবার আসেনি তো, ও মা তাড়াতাড়ি বল না, খুব ব্যস্ততার সঙ্গে যখন আমরা নাম করি তাড়াতাড়ি করে নামটা শেষ করে চোখ খুলে দিচ্ছি, হায় ভগবান, যা মনে মনে চিন্তা করেছি তাই নটখট কানা সব ক্ষীর আমার খেয়ে নিয়েছে। কিন্তু যেই একটু চেঁচাতে যাবে, কানা ওই আসনে বসেই চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করেছে, ধারণ করে ওই ক্ষীর খাচ্ছিল, মুখের থেকে এঁঠো টেনে নিয়ে এসে গর্গমুনির মুখে ঢুকিয়ে দিয়েছে। খা খা, কিচ্ছু জানে না, শুধু চেঁচায়, শুদ্ধ কিচ্ছু বোঝে না। এইবার যখনই ওই ক্ষীরটা খেয়েছে, ওই যে দেখেছে, দেখার পরে মূর্ছিত হয়ে, আরে কি দেখছি বলে, আরে মুনিবর শান্ত হও, তুমি না এত পণ্ডিত এত জ্ঞানী, তুমি কেন বোঝো না যে আমি সেই অনাদির আদি গোবিন্দ স্বর ঐশ্বর্যপূর্ণ, আমি এখানে বাৎসল্য প্রেম গ্রহণ করব বলে এখানে নটখট কানহা রূপে আচ্ছাদিত হয়ে আছি, আমি সেই অনাদির আদি গোবিন্দ স্বর ঐশ্বর্য আমাতেই বিরাজমান, ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাং ভগবতীঙ্গনা, সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত যশ সমস্ত জ্ঞান সমস্ত খ্যাতি সমস্ত বীর্য আমাদের পূর্ণ অবস্থায় আছে, তুমি কেন বোঝো না? বুঝবে কি করে? যখন ভগবানের প্রসাদ মুখের সেই ওষ্ঠার অধরা অমৃত যখন ভগবানের নিবেদিত হয়, ভগবান গ্রহণ করে, সেই অমৃত যখন কেউ গ্রহণ করে আর এই জিহ্বা তখন পরিশুদ্ধ হয়, আর সেই জিহ্বায় যখন হরিনাম হয় তখনই ভগবানকে বোঝা যাবে। অন্য কেউ বলবে, এ কি ভগবান, তোমরা ভগবান চেনো না, এরকম ভগবান হয় নাকি, আমাদের ভগবান এরকম, এই যে সমস্ত দ্বন্দ্ব চলতে তার কারণ হচ্ছে যে মূঢ় ব্যক্তিরা কখনো ভগবানকে জানতে পারবে না। বলছে নাহং প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত, বলছে আমি সব জায়গায় উদ্ভাসিত বা প্রকাশ্য হই না। কোথায় প্রকাশ্য হই? অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবান মুখেই জিহ্বাদৈ স্বয়ং স্ফুরত তদ। কোথায় আমার স্ফুরণ ঘটবে? যেখানে আমার অত শ্রীকৃষ্ণ নাম আদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, এই শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয় নয়। চোখ দিয়ে দেখে ফেলবো, শরীর দিয়ে অনুভব করব, কান দিয়ে শুনে ফেলবো, জিহ্বা দিয়ে বুঝে ফেলবো,
এরকম নয়। যে জিহ্বা সেবা উন্মুখ হবে, যে জিহ্বায় ভগবানের অধরা অমৃত প্রসাদ আসবে, এবং যে জিহ্বা ভগবানের নাম রূপ কৃপা বর্ষিত হবে, সেখানে ভগবানের কি কথা, ভগবানের নাম এবং ভগবানের চিন্তনের স্ফুরণ হবে এবং ভগবানকে জানতে পারবে। এইবার গর্গমুনি দেখলেন চতুর্ভুজ দুই হাত দিয়ে খাচ্ছে, বাকি হাতগুলোতে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম দেখে ফেললেন, ওটা প্রকট করলেন। বলছে শোনো শোনো মুনিবর, তুমি যখন আমার কুষ্টি বানাবে না, তুমি যখন আমার পায়ের তলার চিহ্ন দেখবে, কুষ্টি বানাবে, তখন নক্ষত্র সমস্ত কিছু বিচার করে তুমি জানতে পারবে যে আমি কে। কিন্তু তোমাকে সাবধান করে দেওয়ার জন্য তোমার কাছে প্রকটিত হওয়া ছাড়া আর আমার কোনো উপায় নেই, কারণ তুমি যখনই জানবে যশোমতীকে সব বলে দেবে ভোলা বাবা। বলছে বৈষ্ণবের অপর নাম কি? সরলতা, কিচ্ছু লুকিয়ে রাখতে পারে না। তুমি কি করবা? ওই যশোমতীকে বলে দেবা। তখন তো যশোমতী আমাকে লাঠি নিয়ে তাড়া করবে না, আমাকে ওই রকম কান ধরে টানবে না, আমাকে ওরকম স্তনদুগ্ধ পান করাবে না, আমাকে ওরকম বকবে না, কারণ ভগবান জ্ঞানী, সে ওই প্রেমটাকে হারিয়ে ফেলবে। সে কি করছে? সন্তান রূপে আমাকে প্রতিপালন করছে, কখনোই ভগবান রূপে প্রতিপালন করছে না। তাই খবরদার, তুমি ওসব দেখলেই জানতে পারবে, কিন্তু নৈব নৈব চ, যশোমতীকে একদম বলবে না আমি আসলে প্রেমকে গ্রহণ করাবার জন্য এসেছি। আসলে বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে কৈশোর রূপে আছে, 12 থেকে 16 কিশোর এবং কিশোরী। যে যুগলে যে আমাদের রাধা কৃষ্ণ ভজনের কথা বলা হয়েছে, সেটা বৃন্দাবনের যুগল কিশোর। একটু আগে গাইল না, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। সেই যে কিশোর বয়স 12 থেকে 16, ওই কিশোর বয়সের কৃষ্ণ সদাই বর্তমান, কিন্তু তিনি কখনো তার বেশি বা তার কম বাল্য লীলায়, যে বাল্যাবস্থায় বাল্যলীলা করছে, আসলে মা যশোদা এবং নন্দ মহারাজকে আনন্দ দিচ্ছে এবং এই জগৎবাসীকে আনন্দ প্রদান করবার জন্য তিনি ওইরূপ লীলাবিলাস করছেন, কারণ তিনি ছাড়া কেউ তো লীলাবিলাস করতে পারেন না। এইভাবে জগতে গর্গ মুনি, একজন শ্রেষ্ঠ মুনি, প্রকাশ করেছেন যে এই যে কানহা, যে ছোট কৃষ্ণ, যে যশোমতীর লালা, এই ক্ষীর মাখন চুরি করে, অন্যের চুরি করে, গোপীদের চুরি করে এবং শ্রীদাম সুদাম সুবল সখাদের সঙ্গে খেলাধুলা করে, অন্যের খাওয়া নাড়ুটা নিজে খায়, এই কৃষ্ণকে সাধারণ মানুষকে ব্রহ্মা এবং ইন্দ্রের মতন দেবদেবীরা পর্যন্ত চিনতে ভুল করে। তো সাধারণ মানুষ তো চিনতে ভুল করবেই, তাই বিভিন্ন লীলার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে এই কৃষ্ণই হচ্ছে ভগবান। স্বয়ং ব্রহ্মা বুঝতে পেরেছিল না যে এই কৃষ্ণই ভগবান, তাই ব্রহ্ম বিমোহন লীলা করে ফেললেন, আর ব্রহ্ম বিমোহন লীলা করে অপরাধ করে ফেললেন ভগবানের চরণে, কারণ কৃষ্ণকে তিনি ভগবান বলে স্বীকার করেননি। তাই তার কি হলো? যবন কুলে জন্ম হলো। এরকম একটা কথা রয়েছে ইউটিউবে, যে এই হরিদাস ব্রহ্মা কি করে এই যবন কুলে হরিদাস ঠাকুর হলেন, কারণ তিনি অনেক উঁচু পদে আসীন থেকেও ভগবানকে চিনতে পারেননি। অহংকারে দম্ভে তিনি কি করলেন? ভগবানের সমস্ত সখা এবং গাভীদেরকে তিনি চুরি করেছিলেন। তাই তার এরকম নিম্ন একটা সম্প্রদায়ে জন্ম হলো, যাতে তিনি সমস্ত অহংকারকে পরিত্যাগ করে ভগবানের ভজন করতে পারে, প্রকৃত সত্যকে উপলব্ধি করে। বলছে জল কোন দিকে যায়? জল নিচের দিকে যায়। যে যত দুঃখী, যে যত কষ্টে থাকে, যে যত নিচু, তার পক্ষে ভগবানের ভজনা করা, আবার ভগবানকে পেয়ে যাওয়া অতি সহজ হয়। যার কাছে অহংকার থাকে যে আমি তো অনেক বুঝে গেছি, আমি তো অনেক জানি, ও ভগবানকে জানি, সব কিছু বুঝে গিয়েছি, ওই শাস্ত্র গ্রন্থ পড়বার দরকার নেই, বোঝবার দরকার নেই, সে কিন্তু কোনো দিনে ভগবানকে বুঝতে পারবে না। কারণ যেমন একটা, এই যে
তাঁবুটা চারটে দড়ির উপর নির্ভর করে তাঁবুটা দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা বাঁশের একটা খুঁটিতে, তেমনি এই ধর্ম বিষয়টা দাঁড়িয়ে আছে যে গীতা এবং ভাগবতম শাস্ত্র গ্রন্থের ভিতের ওপর যারা গীতা ভাগবতম পুরাণ উপনিষদকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সৃষ্ট ভগবান এবং মনুষ্য সৃষ্ট গ্রন্থ নিয়মাবলী কেন্দ্রিক ধর্ম করছেন, তাদের কিন্তু সময়ের অপচয় হচ্ছে। যেমন দেবতাদের শ্রেষ্ঠ, ব্রহ্মা তার স্তুতিতে ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকেই বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তাহলে ব্রহ্মা তার ব্রহ্ম স্তুতিতে, ব্রহ্মাই প্রথম মনুষ্য এই পৃথিবীর, ভগবানের সেই বিষ্ণু যে শুয়ে আছেন সেই নাভিপদ্ম থেকে সেখানে ব্রহ্মার জন্ম, তাহলে ব্রহ্মাই প্রথম। তাহলে যিনি প্রথম মানব এই ভূলোকের, তাহলে এই যে 14 ভুবনের বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি প্রথম মানব, কিন্তু তিনি তার প্রথম স্তুতিতে প্রথমেই বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি কে? সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তিনি আদি কারণ, সর্বকারণ কারণম তিনি বলছেন। আর বলছে দেবাদিদেব মহাদেব, তিনিও একটা লীলার উপস্থাপনা করে জানিয়ে দিচ্ছেন যে কৃষ্ণই ভগবান। আসুন আমরা জেনে নিই, যখন ছোট্ট কৃষ্ণ দেবকী এবং বসুদেবের ঘরে এসেছেন, তো কংসের কারণে আসলে কংসের সঙ্গে লীলা করছেন, আসলে তিনি জানাচ্ছেন যে যুগে যুগে ভগবান আসেন। বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম মাহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান আসে, অসুরকে সংহার করে, আর যিনি ভগবানের ভক্ত তাকে তিনি নিজের কাছে গ্রহণ করে, চিন্ময় আনন্দ প্রদান করে। কিন্তু মানুষ কি করে বিশ্বাস করবে? বিশ্বাস করে? মানুষ কাউকে কেউ বিশ্বাস করতে চায় না, ভগবানকেও বিশ্বাস করতে চায় না। তাই তিনি কি সুন্দর করে বুঝিয়ে দেবার চেষ্টা করছেন যে আসলে বিষয়টা বোঝার চেষ্টা করো, যে বিষয়টা কি, যে যিনি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবেন না, গীতা ভাগবতে ভগবান যে বিধান দিয়েছে সেই বিধান যিনি মানবেন না, তারই চরম কি? তার চরম দুঃখ অনিবার্য। আপনারা চিত্রকেতু রাজার কথা জানেন, তার ত্রিকালে তার সন্তান প্রাপ্তি ছিল না, কিন্তু না, সন্তান তাকে পেতেই হবে। তো অঙ্গিরা ঋষির কাছে সন্তান কামনা করলেন, আর ওই সন্তানই হর্ষ এবং দুঃখের কারণে পরিণত হলো। জানেই না মানুষ এই গীতা ভাগবতম আমাদের প্রকৃত সত্য, প্রকৃত বিষয় দান করছে, কিন্তু আমরা কি করছি? এই নিজের শরীর, নিজের মন, নিজের চিন্তা ভাবনাকে, সমস্ত কিছুকে বড় মনে করে গীতা ভাগবতমে কি আছে সব জলাঞ্জলি দিয়ে তামসিক হয়ে যায়। আর তামসিক হয়ে গেলে সমস্ত দুঃখ আমাদেরকে গ্রাস করে, আমরা জানো মাকড়সার জালের মধ্যে ঢুকে যাই, যে ঝালকে ছিন্ন করে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। তাই গীতা ভাগবতম আমাদের জানিয়ে দিচ্ছে প্রকৃত সত্য কি। তাই আদিদেব মহাদেব তিনি যখন কৃষ্ণ বৃন্দাবনে লালিত পালিত হচ্ছেন নন্দ মহারাজের গৃহে, তিনি কৈলাসের থেকে চিন্তা করছেন আমার তো একটু লালা বাবুকে একটু দেখে আসা উচিত। ছোট্ট লালা কত মিষ্টি সব লীলা করছে, কত আনন্দ দিচ্ছে গোপ গোপীদের, তাহলে আমি যাই ওই বৃন্দাবন, যাই মহাবন, তাই তো সেখানে রয়েছেন
নন্দ মহারাজের গৃহে, তাহলে যাই একটু দেখে আসি। এখন তার কি বাঘের ছাল পরিহিতা, মাথায় জটা, জটা থেকে গঙ্গা পড়ছে, গলায় আবার কি সাপ পেঁচানো, গায়ে সব ছাই ভস্য মাখা, ডমরু বাজাতে বাজাতে, কে মৃদঙ্গ বাদক কোথায়, ডমরু বাজাতে বাজাতে যাচ্ছে। আমরা মনে করি দেবতাদের পুজো করলে আর যে কোনো মানুষের পুজো করলেই ভগবানের পুজো হয়ে যায়। আমাদের জানাই নেই যে সমস্ত দেবদেবীরা আর যত মহাপুরুষ পৃথিবীতে এসেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছে, সকলে ভগবানের পুজো করেন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অনাদির আদি গোবিন্দ। যদি তার চরণে আশ্রয় করা হয়, সমস্ত দেবদেবী সমস্ত মহাপুরুষ সন্তুষ্ট হয়। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা কিরকম করি, আমরা মনে করি এই হাত, আপনি যদি হাতটাকে যত্ন করেন, হাতটাকে খেতে দেন, হাত আসলে কি টিকে থাকবে না? দিনে দিনে রোগা হয়ে যাবে, রোগা হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যদি মনে করেন এই চোখটাকে খেতে দেবেন, তাহলে চোখটা যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খেতে দেব, মানুষ ভাবে দেব দেবী এবং কোনো না কোনো মনুষ্যকে যদি সেবা পুজো এবং তার চরণে আশ্রয় গ্রহণ করা হয়, ত্রিপন্থী তাৎ স্কন্দ ভুজপ শাখা প্রাণপ হারাচ্ছ যথান্দ্রিয়ানং সর্বারেণ মচ্যুতেজা। গাছের গোড়ায় জল দিলে যেমন কি তার পাতা ডালপালা আপনা আপনি পুষ্ট হয়, যদি এই মুখে খাবার দেন তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি শক্ত সামর্থ্য থাকে। আচ্ছা, খাবার দাবার একটু এই কান দিয়ে ঢুকিয়ে দিয়ে দেখুন তো কি হয়, এই নখের ডগা দিয়ে ঢুকিয়ে দেখুন তো কি হয়। আমরা তাই করি। কোথায় দেবদেবী, কোথায় এই বাবা, কোথায় ওই বাবা, এরকম করে তাদেরকে ভগবান বানিয়ে মানে এই হাতের ডগায় ভাত ডাল ঢুকিয়ে দেবার চেষ্টা করছি, বা কানের ছিদ্র দিয়ে যদি ডাল ঢুকিয়ে দেওয়া হয়, আসলে ভালো তো শরীরের হয় না। সাথে সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসপাতাল কোথায় আছে, না হলে গেল কান, গেল নাক, গেল সমস্ত কিছু। আসলে আমাদের মূর্খতা, আমরা মায়ের কাছে জিজ্ঞাসা করছি না যে আমার বাবাকে। মা ছাড়া প্রকৃত বাবা কেউ বলতে পারে? আসলে হৃদয়ের মধ্যে কি আছে সে তো মাই জানে, অন্য কেউ তো জানে না। তাই মায়ের কাছে জিজ্ঞাসা না করে মাসি পিসি জ্যাঠা খুড়ি পাড়া প্রতিবেশী আমার বাবাকে গো, আমার বাবাকে গো বলতে পারবে? সঠিকটা বলতে পারবে না। যিনি তার খাতা কলমে বাবা মা, আসলেতে সেই বাবাই বাবা কিনা সেটা একমাত্র মা জানে। তাই ভগবান কে সেই উত্তর একমাত্র আমাদের মা দিতে পারে। বেদ মাতা, গীতা, ভাগবতম, পুরাণ, উপনিষদ, বেদ আমাদেরকে পরতে পরতে জানিয়ে দিচ্ছেন ভগবানকে। সেই অনাদির আদি গোবিন্দ হচ্ছে ভগবান, আর তিনি এই কলিযুগে গৌর হরি এসে আমাদের ভক্ত রূপে ভক্তিকে শিখিয়ে দিলেন। তাহলে আমাদেরকে সেটা জানতে হবে। তাই বলছে যে সর্বারেণ মচ্যুতেজা, সেই অনাদির আদি গোবিন্দের চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে সমস্ত দেবদেবী কি সন্তুষ্ট হন। তাই ব্রহ্মা ভগবানের স্তুতি করলেন, আর স্বয়ং মহাদেব তিনি ভগবানের চরণে দণ্ডবত করে এই কাহিনীর অবতারণা করে তিনি বলে দেবেন যে স্বয়ং কৃষ্ণই হচ্ছে ভগবান। তো আমরা সেখানে যাব, আর তারা শুধু কাহিনীর অবতারণা করে নয়, তারা ভজন করে দেখিয়ে দিয়েছে। যখন পার্বতী জিজ্ঞাসা করছে সারা জগৎ আপনার ধ্যান করছে, আপনি আবার কার ধ্যান করেন? বলছে পঞ্চমুখে ব্রহ্মা ভাজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কে? মহাদেব ওই ব্রহ্মা ভাজে চতুর্মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাদেব পঞ্চমুখে হরে রাম সকলে হরে রাম ব্রহ্মা ভাজে চতুর্মুখে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভরিবডি হরে কৃষ্ণ কৃপাপূর্বক সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 এখন মহাদেব আসছেন দেখতে, হাতে ত্রিশূল ঢুলিয়া ঢুলিয়া ছাই বর্ষ মাখিয়া আর হচ্ছে বাঘের ছাল পরে আসছে। এবার আসতে আসতে গোপীদের বলছে এই শোনো না শোনো, আমি এসেছি। আমি হচ্ছে যে বাড়িতে যাই, যাকে আশীর্বাদ করি তার আর কোনোদিন নজর লাগে না। তোমরা আমাকে ওই যশোমতির বাড়িতে একটু নিয়ে চলো, আমি একটু যশোমতির যে লালা তাকে একটু দেখবো, তাকে একটু নজর দেব, আর কোনো দিন নজর লাগবে না। আমাকে একটু নিয়ে চলো তো, একটু নিয়ে চলো। গোপীরা এসে বলছে যে ওই যে একজন যোগী এসেছে, ওই যোগী যদি এসে তোমার লালাকে কৃপা করে, তোমার লালার আর কোনোদিন নজর লাগবে না। এখন যশোমতী মার তো ভয়, কখনো পুতনা আসে, কখনো সকাটুসুর আসে। ওপরে দোতলায় গিয়ে খিড়কিতে গিয়ে দেখছে, আরে এ কে এসেছে একটু দেখি। যখন গিয়ে দেখছে, ও বাবা, এর জটা, তারপরে কেমন সব খালি গায়ে ছাই ভস্য মাখা, আবার বাঘ ছাল পরা। ওমা, এতেই শেষ নয়, গলার মধ্যে জ্যান্ত ফোঁস করছে সাপ। না 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 না, আমার গোপালকে আমি এর কাছে দেব না, খবরদার, আমি কখনো দেব না, কখনো দেব না। তো শিব বলছে আরে দিতে হবে না, একটুখানি দর্শন দিয়ে তো যান। আপনার লালাকে আমি দূর থেকে দেখবো, একটু কৃপা দৃষ্টি করবো, লালাকে নিয়ে চলে যাবেন, একটু নিয়ে তো আসুন। না না, খবরদার, এটা হবে না, একদম হবে না। সমস্ত জানলা দরজা সব আটকে রেখে দেব। আমার লালা বুড়ো হয়ে যাক, আমার লালা চুল পেকে যাক, তবু আমি আমার লালাকে বাইরে বেরোতে দেব না। বাবা, এ কি একটা বিভৎস লোক এসেছে। আর পেছনের দরজা দিয়ে যা কিছু কাজকর্ম আছে পেছনের দরজা দিয়ে, আর সব গোপী পাহারা দাও, খবরদার। সব খিড়কি দরজা সব বন্ধ করে দিচ্ছে। এখন শিব বলছে, মহাদেব বলছে, না না, আমি হারবার পাত্র না, আমি আপনার লালাকে দেখেই যাব। আপনি তো বুঝতে পারছেন না আপনার লালা আসলে কে। আমি সেই কৈলাস, এখানে নয়, সেখান থেকে এত পথ অতিক্রম করে এত পরিশ্রম করে এসেছি আমি কিনা লালাকে দেখবো। আরে ও তো অনাদির আদি গোবিন্দ, ওকে না দেখে আমি কিছুতেই যাব না। আমি বসলাম এখানে ত্রিশূল গেড়ে, একদম যোগীর মতন বসে গেছে, কিছুতেই যাবে না। বলছে শুধু আমরা ভগবানকে দর্শন করি না, ভগবানও আমাদের দর্শন করে। বলছে সাধু সাবধান, যিনি ভগবানের ভজনা করছে সকলের প্রতি ভগবানের একটা কৃপা আছে, সকলেকে ভগবান ভীষণ ভালোবাসে। ভগবান দেখছে আমাকে দেখতে এসেছে, আরে আমারও তো আমার ভক্তকে দেখতে ইচ্ছে করে। শুধু কি পিতামাতাকে সন্তান ভালোবাসে না, সন্তানও পিতামাতাকে ভালোবাসে।
এখন ও তো বাইরে বসে আছে আর ঘরের ভেতরে গোপীদেরকে নিয়ে যশোমাতা ছেলে নিয়ে রয়েছে। ছেলে সেই কান্না শুরু করেছে, এমন কান্না, কাঁদতে কাঁদতে নীলাভ কৃষ্ণ যেন লাল পদ্ম হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে যেমন সব লাল হয়ে যায় না, এই টোপলা টোপলা গালগুলো পুরো মনে হচ্ছে লাল, সেই পদ্ম ফুলের এক একটা বড় বড় ইয়ে হয়ে গিয়েছে, এরকম লাল হয়ে গেছে। কিছুতে কান্না থাকছে না। লালা তুই দই খালো, লালা তুই দুধ খা, লালা তুই মাখন খা, এ করছে ও করছে, কিছুতেই কান্না থামছে না। দোলাই দিচ্ছে, এটা বাজাচ্ছে ওটা বাজাচ্ছে, কিন্তু লালা কিছুতেই কান্না থামছে না। এখন কি করে? যশোমতী তো বিরাট বিপদে পড়েছে, কিচ্ছু খাচ্ছে না, মুখে দিচ্ছে ফু করে ফেলে দিয়ে আ করে গ গ করে চেঁচাচ্ছে। কি করবে? এখন গোপীরা বলছে, শোনো শোনো, যোগী এসেছে, বলেছে নজর লাগবে না। তোমার লালার নিশ্চয়ই নজর লেগেছে, এত কাঁদবে কেন? কেন মাতৃদুগ্ধ খাবে না? তো ওই মহাদেব, ওই জটাধারী বলেছে সে যদি কৃপা করে জীবনে নজর লাগবে না। আরে একবার তার কাছে নিয়ে চলো না, তাহলে হয়তো হতে পারে। বলে না বাবা, আমি লালাকে বাইরে নিয়ে যাব না। আমি যদি লালাকে বাইরে নিয়ে যাই, সে যদি নিয়ে দৌড় দেয়, তখন কি করব? এক কাজ করো, ওকেই ঘরে নিয়ে এসো, কিন্তু সাবধান, ওই গড়ার সাপ টাপগুলো, বলছে সাপ টাপগুলো। বলে আরে তুমি তো জানো না, এ তো একটা সাপ গলায় পেঁচানো রয়েছে, আর তোমার লালা অনন্ত সাপের ওপর শুয়ে থাকে। বলে ধুত, তোর ওই মুখে ছাই পড়ুক। আমার লালা কেন রে ওরকম 100,000 ফনার সাপের গায়ের ওপর শুয়ে থাকবে? আমার লালা, আমার লালা। তুই এত আজে বাজে কথা বলবেন না তো। এসছেন কি করছে? একটা থালার মধ্যে অনেক টাকা পয়সা, ফল, মন্ডা, মিঠাই নিয়ে গিয়ে, এই তুমি এই ফল টল নিয়ে বিদায় হয় তো। হ্যাঁ, এসব আজে বাজে কথা বলে যে আমার লালা নাকি 1000 ফনার সাপের ওপর শুয়ে থাকে। বলছে না না, আমার কি, আমার এসবে হবে না। বলছে আমার সোনার হরিণ চাই, আমি অন্য কিচ্ছু নেব না, আমি তোমার লালাকে দর্শন করব। দর্শন করতে দেবে না, এত কিছু করছে, কিন্তু কান্না প্রতিনিয়ত বেড়ে চলছে। তখন কি করবে? গোপীদেরকে মা পাঠিয়েছে। গোপীরা গিয়ে বলছে, শোনো যোগী মশা, যোগী শোনো শোনো শোনো, সাধু বাবা, তুমি একটু গিয়ে এক পলক দেখেই তুমি কৃপা করে আসবে, যাতে নজর না লাগে। বলছে ওই দেখতে শুধু আমি যাব না। এতক্ষণ বসিয়ে রেখেছে, লালাকে আমার কোলে দিতে হবে। ওই লালার যে রাঙা চরণ, ওই চরণ দুটো একটু আমার কপালে একটু ঘষে নেব। কত যুগ যুগ ধরে তপস্যা করি, ওই লালা এখানে জন্মগ্রহণ করেছে, এখানে লীলাবিলাস করবে, তার যে রাঙা চরণটা, ওই চরণটা আমার বড় প্রয়োজন। কিন্তু এরা তো বুঝতে পারছে না। বলছে না না, কোলে নাহি দিব না। বলছে কোলে দেবে। এখন দেখছে ও এক তো জিদ করছে। একটা গোপী একটু বুদ্ধিমান ছিল, আরে নিয়ে তো যাই, তারপরে দেওয়া না যাওয়া পরের কথা। আচ্ছা যোগী তুমি চলো, তুমি চলো, আমি একটু ব্যবস্থা করে দেখব যে কোনো ছল চাতুরি করে একটু লালাকে তোমার কোলে দেওয়া যায় কিনা, আমি চেষ্টা করব, আমার উপরে একটু বিশ্বাস করো, চলো চলো। এখন লালাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে যশোমতী কোলে নিয়ে বসে আছে, কোলে নিয়ে বসেছে কাঁদছে। যেই মহাদেব ওই চৌকাঠে একটা পা বাড়িয়ে যেই ওই ঘরে এক পা পড়েছে, লালার মুখ পাল্টে গিয়েছে, চোখ টোকগুলো যেন কেমন আনন্দে জল জল করছে। ও মা, যেই মহাদেব ঘরে ঢুকেছে, কান্না টান্না শান্ত হয়ে গেছে। এবার কান্না শান্ত হয়ে গেছে, যশোমতীকে বলছে, মা মা, আপনার লালাকে একটু দোলনায় শুয়ে দেন না, ওই রাঙা চরণ দুটো, মানে শাড়ির মধ্যে রয়েছে তো চরণ দর্শন হচ্ছে না, ওই একটু একটু আপনি দোলনায় শুয়ে দেন না। দোলনায় শুয়ে দিচ্ছে, আর লালা দোলনায় গিয়ে কি মন্দ মন্দ, কি মধু মিটি মিটি হাসছে, আর মহাদেবকে দেখছে। মহাদেব দর্শন করেই আগে দণ্ডবত, মানে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। এখন যশোমতী আর গোপীগণ বলছি, আরে আমাদের লালা ছোট, তাকে কৃপা করতে এসেছে সাধু বাবা। এখন এই সাধু বাবা এসে আবার দেখি এরকম দণ্ডবত প্রণাম করে কেন? বলছে আপনারা বুঝবেন না আমি দণ্ডবত প্রণাম কেন করি। প্রণাম করে এইবার বলছে আমার কোলে একটু দিন, আমার কোলে একটু দিন। যখন কোলে এসেছে তখন কৃষ্ণ এমন হাসছে, আর মহাদেব কি করছে, তার পায়ের ধুলি নিয়ে শুধু কপালে
দিচ্ছে, যে কপালে যে জটা থেকে স্বয়ং স্বয়ং গঙ্গা বেরিয়ে আসছে, যে জটার মধ্যে চন্দ্র সবসময় স্থির হয়ে থাকে, সেই কপালের মধ্যে তিনি লালার চরণ দুখানি নিয়ে এরকম ডোলে দিয়ে বলছে, আর কিছু চাই না গো মা, তোমাদের কাছে কিচ্ছু চাই না, তোমাদের লালার আর কোনোদিন নজর লাগবে না, আমি যে জন্য এসেছি আমার হয়ে গেছে, আমাকে তোমাদের ধন সম্পদ অর্থ টাকা করি কিচ্ছু দিতে হবে না। তখন বিদায় নিলেন স্বয়ং মহাদেব। তাই চিন্তা করে দেখেন, যিনি সমস্ত দেবদের আদিদেব, তিনি পর্যন্ত কৃষ্ণকে প্রণাম করছেন এবং তার চরণকে তিনি প্রার্থনা করছেন। তাই আমরা বুঝতে পারি না যে কে দেবতা, একমাত্র কে ভগবান, আমরা সেটা বুঝতে পারি না। স্বয়ং গোবিন্দ কৃষ্ণের চরণে যদি আমরা আশ্রয় করি তাহলে সমস্ত দেব দেবী সন্তুষ্ট হন, আর আমরা যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ধর্ম করি, ভগবানকে ঘরের মাঝখানে স্থাপনা দিই, ভগবানের সেবা করি, সেই ঘরের মধ্যে প্রতি বেলা অনন্ত কোটি দেব দেবী, সমস্ত পার্ষদগণ, সমস্ত মহাপুরুষগণ সেখানে প্রবেশ করেন সেই ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। আমরা সেটা আমাদের এই জড়জাগতিক চক্ষু দ্বারা দর্শন করতে পারি না। যে শুধুমাত্র ভগবানের সেবা দিলে, লোকে কালী পুজো করে একদিন, লক্ষ্মী পুজো করে একদিন, তাই না? হ্যাঁ, বিপত্তারিণী একদিন, কিন্তু যে বাড়িতে রাধা কৃষ্ণ মিলিত তনু, সে গৌরহরি, গৌরহরি মানে রাধা কৃষ্ণ মিলিত তনু দুজনই আছে। আবার রাধারানী এবং কৃষ্ণ সেই যুগল সরকার, বলছে সেই যুগল সরকারকে, কিশোর কিশোরীকে পুজো করবার বিধান রয়েছে আমাদের শাস্ত্রে। বলছে আরাধ্য ভগবান ব্রজেস্তনয় স্তব্ধম বৃন্দাবন রম্মা কাচিদু উপাসনা ব্রজবধূ বর্গেন যোগল্পিতা। বৃন্দাবনের যে কিশোর কিশোরী কোনোদিন বুড়ো হয়নি তো, কৃষ্ণের কোনোদিন গোপদাড়ি হয়নি তো, আর সাধারণ মানুষ তাদেরকে ভগবান বাড়িয়ে দিচ্ছে। একদম গোবর্ধনকে 7 দিন এই কেনো আঙ্গুলের নখের উপর রেখে দিয়েছে, আর যারা ভগবান হয়েছে তাদেরকে একটা ইট রেখে দাঁড়িয়ে থাকতে বলবেন তো দেখি থাকে কিনা। আরে ইট তো দূরের কথা, একটা সামান্য একটা এইটুকু একটা পাথর রেখে থাকতে বলবেন তো দেখা যাক থাকতে পারে কিনা। আমরা বুঝতে পারি না যে তিনি হচ্ছেন লীলাধারী পুরুষ, তিনি পুরুষোত্তম, তিনি একমাত্র পুরুষ, আর আমরা সকলে প্রকৃতি, তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি ভগবান। তাই বলছে আরাধ্য ভগবান ব্রজেস্তনয়, ব্রজের যে সেই কিশোর কিশোরী, সেই ভগবানের আরাধনা করতে হবে। গোপীরা যেভাবে আরাধনা করেছিল সেইভাবে, সেই আরাধনাটা কি করে করব, গৌর হরি আমাদের জানিয়ে দিলেন যে এই কলিযুগে তপস্যা নেই, যজ্ঞ নেই, ধ্যান নেই, এই কলিযুগে হরি নাম করতে হবে। যে নাম প্রিয় মনে হয়, যদি মনে হয় কৃষ্ণ বলবো বলুন, যদি মনে হয় রাধারানী বলবো তো বলুন, যদি মনে হয় গৌর হরি বলবো তো বলুন। কিন্তু যিনি চালাক, বলছে যেই জপে সেই বড় অভক্তহীন ছাড়, বলছে যে কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। গৌর হরি কি করলেন, এই সব নামকে সুন্দর এক মালায় সুতোয় গুছিয়ে দিলেন, যে নামের ভেতরে সেই কৃষ্ণ, সেই রাধারানী, সেই বলরাম, নিত্যানন্দ, রামচন্দ্র সমস্ত কিছু যাতে একসাথে থাকে। আর ওই নাম করতে করতে এই মানব শরীর ধন্যাতি ধন্য হয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারে। তাই রাধারানীর কাছে লুকায়িত সেই প্রেম, প্রেম কারো কাছে ছিল না, প্রেম একমাত্র রাধারানীর কাছে। সেই নামরূপ প্রেম এই কলিযুগে তিনি নিয়ে আসলেন। কি নাম সেই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে মানে মহাপ্রভু কহে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই। আর কোনো বিধান নেই, এই নাম
করুন, অবসর সময়ে আপনারা জপমালা সংগ্রহ করে জপ করুন। আর যখন আপনাদের অবসর নেই, হাতে কাজ করছেন, বলে হাতে কাজ মুখে নাম, তবে পাবে পরিণাম। সারাদিন যেখানে যে কাজ করছেন মনের ভেতরে ভগবানের নাম করবার চেষ্টা করুন। এই নামই হচ্ছে শ্রেষ্ঠ। আপনারা সেই নাম করুন, নাম করলেই আমরা প্রকৃত ধন্য হতে পারবো। অন্য কোনোভাবে যদি আমি সেই টাটা বিল্ডার মেয়ে হই তবু আমি ধন্য হতে পারবো না। টাকার বিছানায় যদি ঘুমোই তাও ধন্য হতে পারবো না। যদি হরিনাম করি, যদি কেউ গাছতলায় থাকে তবেও ধন্য, যদি কেউ সেই ধনের পাহাড়ের উপর থাকে তাতেও ধন্য, যেখানে গাছতলায় থাকলেও ধন্য, গৃহে থাকলেও ধন্য। যদি কেউ হরি চিন্তন আর হচ্ছে ভগবানের নাম করে। তাই আসুন আমরা সকলে মিলে নাম করি। যাদের এখনো জপমালা নেই আপনারা জপমালা সংগ্রহ করুন, আর প্রত্যেকে গীতা অধ্যয়ন করুন। গীতা কোনো মানুষ লেখেনি, গীতা স্বয়ং ভগবান লিখেছেন, ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর সেই গীতার মধ্যেই ধর্ম কি করে করতে হবে সমস্ত কথা সাজানো রয়েছে। তাই আপনারা গীতা পড়ুন আর হরিনাম জপ করুন, আর ভগবানকে নিয়ে গিয়ে ঘরের মাঝখানে বসান আর ভগবানের সেবা পুজোয় অংশগ্রহণ করুন। আর চলুন এইবার আমরা এই কথায় বিশ্রাম রেখে হেলে দুলে ভগবানের আরতি কীর্তন করব। নাচবেন কিন্তু ওই ফাংশনে নয়, বিয়ে বাড়িতে নয়, ওই ডিজেতে নয়। ওই নৃত্য হচ্ছে কি, ওটা তামসিক নৃত্য। নৃত্য কোথায় করতে হবে? ভগবানের সামনে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ওই নৃত্য কোনো জড়জাগতিক বা তামসিক নৃত্য নয়, ওই নৃত্যকে বলা হয়েছে ডিভাইল ড্যান্স। চলুন আমরা দিব্য অনুভূতি নিয়ে দিব্য নৃত্য করে আজ রাস উৎসবের দিন রাধা মাধবকে সন্তুষ্ট করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। কারো যদি মনে হয় যে আমার এই ভাগবত কথা আসলে কথাটা আমার নয়, কথা প্রভুপাদের এবং কথা কৃষ্ণের, আমার মাধ্যমে তারা কৃপা করেই প্রচার করছেন। আপনারা আপনাদের বড় অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব অপশানে গিয়ে আপনারা আমাকে খুঁজে পাবেন, সেখানে ভগবত কথা আছে এবং আমার নিজের নম্বর দেয়া আছে। কিন্তু কৃপাপূর্বক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্ন লিখবেন এবং আপনারা তাতে আপনাদের মন্তব্য জানাবেন। আমি অবসর বা সময় সুযোগ মতো নিজেই ব্যাক করে ফোন করব বা আপনাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু সবসময় তো ফোন ধরা সম্ভব নয়। কখনো আমার ভক্ত ছেলে মেয়েদের নাম্বার থাকবে, কখনো আমার নাম্বার থাকবে। আপনারা সেই নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন। ইউটিউব অপশানে গিয়ে বলবেন পদ্মাবতী তুলসী দেবী দাসী, সেইটা বললেই সেখানে আপনারা পেয়ে যাবেন। সকলের চরণে শত শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ, হরি বল।